বন্ধুরা, আজ আমি রান্না করব গোশ। প্রথমে তেল, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ সবকিছু দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোশ। গোশটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গোশের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটা দিলাম সিদ্ধ হবার জন্য, কারণ তরকারির সঙ্গে ঘেঁটে দেব। ঘেঁটে দিলে গ্রেভি গ্রেভি হবে। তারপর দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন লবণ দিইনি, কারণ লবণ দিলে অনেকটা পরিমাণ পানি বেরোবে। তারপরে ঢাকা দিয়ে দেব। দিয়ে এর ফাঁকে আদা রসুনগুলো থেঁতো করে নেব। আদা রসুন থেঁতো করা হয়ে গেলে কেটে নেব আলু। আলুগুলো কেটে নিয়ে তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেবো আদা রসুন, ঝাল, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে কিন্তু তরকারিটা খেতে টেস্টি হবে না। তো দেখো, আমি একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ আমার ঝালটা বেশি খাই। তারপর দিয়ে দেবো আলু, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল। ঝোল দিয়ে দিয়ে দেবো ঢাকা। ফাইনালি দেখো, তরকারি আমার একদম রেডি। কেমন হয়েছে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।